আপনারা দেখছেন ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ পাওয়ার্ড বাই অ্যাসাড ডেন্টাল স্টুডিও। সঙ্গে রয়েছে আমি কুমকুম। সংবাদ শুরু করার আগে দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ শিরোনাম। অসমে পেট্রোল, ডিজেল এবং এলপিজির সংকট নেই, দাবি মুখ্যমন্ত্রীর। নির্বাচন খেলা নয়, যুদ্ধ, আমি লড়াইয়ে নেমেছি, বললেন অমিত। আর কখনোই বিজেপির ছায়া মারাবো না, সাফ জানালেন অমর চাঁদ। বরাক নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল এক কিশোর। শুরু করছি বিস্তারিত ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ। অসমে পর্যাপ্ত পরিমাণে মজুদ আছে পেট্রোল, ডিজেল এবং এলপিজি, এই দাবি করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী বলেন, জ্বালানির কোনো সংকট নেই রাজ্যে, তাই এ নিয়ে ভয়ের কিছু নেই। আজ এই বিষয়ে সর্বদলীয় বৈঠক হয়েছে, আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সাফ জানিয়েছেন এ নিয়ে উদ্বেগের কিছু নেই। তবে আমি অসমের জনসাধারণকে অনুরোধ করছি, কেউ যাতে প্রয়োজনের চেয়ে অধিক পেট্রোল, ডিজেল ক্রয় না করেন। মধ্যপ্রাচ্যে চলা যুদ্ধের কারণে জ্বালানির সংকট সৃষ্টি হওয়ার খবরে যে আশঙ্কা এবং উদ্বেগ সৃষ্টি হয়েছে, এই প্রসঙ্গে বলতে গিয়ে হিমন্তের এমন দাবি যথেষ্ট গুরুত্বপূর্ণ। পেট্রোল, পর্যাপ্ত পেট্রোল আছে, ডিজেল আছে, এলপিজি আছে। অসমত পেট্রোল, ডিজেলৰ কোনো ভয় নাই। মই ৰাইজক অনুৰোধ কৰিম যেন কোনেও বেছিকৈ পেট্রোল, ডিজেল নবঢ়ায়। কোনো ভয় খাবলগীয়া কথা নাই। কিবা থাকিলে আমি ক'লোহেঁতেন। আজি সৰ্বদলীয় বৈঠক হৈছিল, তাতো ভাৰত চৰকাৰে কৈছে যে ভাৰতত পেট্রোল, ডিজেল, এলপিজিৰ কোনো অসুবিধা নাই। সৰ্বসাধাৰণ ৰাইজক মই বেছিকৈ তেল নিকিনিবৰ বাবে অনুৰোধ কৰিম। যিমান দৰকাৰ সিমানেই কিনিব, বেছিকৈ কিনিলে টকা পইচা বেছি খৰচ হ'ব। নির্বাচন কোনো খেলা নয়, একটা যুদ্ধ, তাই আমি লড়াইয়ে নেমেছি এবং জয় সুনিশ্চিত করব, এই দাবি করেছেন বরখোলা আসনের কংগ্রেস প্রার্থী ডক্টর অমিত কালওয়ার। বৃহস্পতিবার বরখোলা ব্লক কংগ্রেস সভাপতি ফখরুল ইসলাম লস্করের পৌরোহিত্যে দলীয় নির্বাচনী সভায় পরিবর্তনের ডাক দিয়ে সবাইকে একজোট হওয়ার আহ্বান জানান অমিত কালওয়ার। তাৎপর্যপূর্ণভাবে এই সভায় দলীয় বিধায়ক মিসবাউল ইসলাম লস্করের করা সমালোচনা করেন ফখরুল। সভায় উপস্থিত ছিলেন ভুবনেশ্বর নগর শ্রীকুনা জেলা পরিষদ সদস্য ফরিদা পারভিন লস্কর, ভাঙ্গারপাড় জিপির এপি সদস্য সাফিকুল ইসলাম, প্রাক্তন ব্লক কংগ্রেস সভাপতি ঝন্টু সরকার প্রমুখ। আসুন শুনি কি বললেন বক্তারা। দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতি অনেকে বিভিন্ন দলীয় মানুষ আছে, যেটা দলীয় মানুষে কোনো ওপেন সিক্রেট মিটিং করে আমার একজন এমএলএ কিছু মানুষরা জমাইয়া কইতরা যে কিশোরনাথর লগে আপনারা যাই আর টাইম লই তারা টাকা 40 লাখ আর 50 লাখ আরো করে কিছু লইয়া দুধরে বৈঠক করিয়া কইতরা যে কিশোরনাথের আপনার লোক লই এটা দিবা না, এটা তো সমান সিট। আমি দয়া করিও কইয়া আমরা হিন্দু মানুষ দেখে কথা নাই। দেশের যে পরিস্থিতি বর্তমান লাগছে, ও আজকে সকালে নিউজ চ্যানেল দেখছো, আইজও কইতে মানে কংগ্রেসের নেক্সট প্রতি কইব লুঙ্গি আর টুপি। বারবার করে মেয়ার মানুষের ভোট লাগে না, আমরা অত নির্লজ্জ মানুষ হইলাম নিবা, ভোট লাগে না এটা করে এটা, তবুও আমরা বিজেপির দলে যাই। ইলেকশন খেলা হয় না, ইলেকশনটা যুদ্ধ হয়। কত কষ্ট করি আমরা সবে করি, আর এটাতে যুদ্ধ করতে লাগবো। আমরা সব একজন যুদ্ধের সৈনিক, আমিও সৈনিক, সব আমরা এখানে সৈনিক। আপনারা সবে মিলিয়ে এই যুদ্ধটা আমরা জয় করতাম। এখন সব যুদ্ধের মধ্যে একজন সেনাপতি থাকে, সেনাপতিটা আপনারা মিলাইছো, কিন্তু সেনাপতিও একজন ওয়ার্কার। তো জিনিসটা হইলো যে আমরা কীভাবে যুদ্ধটা জয় করতাম, এটা আপনারা একটা চেষ্টা দিতা। আপনার বিগত দিন দিয়ে কংগ্রেসের লেগিয়া অতদিন দিয়ে থাকি আইসি, এত কষ্ট করছেন কংগ্রেসের লেগিয়া।
যখন কংগ্রেসের সরকার নাই এই অবস্থাতে আপনার কতভাবে হেনস্থা হয়েছে এটা তো আমরা যেটা পাই হয়েছে বিভিন্নভাবে হেনস্থা আছে যারা খালি এখানে মাইনরিটি মানুষ না যারা আমার এখানে হিন্দু সম্প্রদায় বা যারা আছেন এখানে যারা আছেন সবই হেনস্থা হয়েছে আজকে বিজেপির যেটা নীতি যেটা চলে এই নীতিতে আমরা সবই মানে ত্রাহিমাম করি জিনিসটা হইলো যে আমার একটাই দৃঢ় বিশ্বাস যখন আমি স্বয়ং ঈশ্বর বিশ্বাসী আজকে আমি যখন থেকে আমি দলে আইছি আমি ঈশ্বরের পুরো বিশ্বাস করি সবসময় আগের থেকে আমরা যেটা পড়াশোনা করছি যেটা পাইছি ভগবানের উপরে বিশ্বাস করিয়া আল্লাহর উপরে বিশ্বাস করিয়া আজকে দিনে এরকম পৌঁছাইছি নিজের কষ্ট করছি ঠিক আছে কাম তো করতে লাগে ভগবান সাদা তো করতাম উপরওয়ালায় সব করিয়া দিলেই পারি আমরা তো কাম করতে লাগে বাকি উপরওয়ালার সহায়তা লাগে উপরওয়ালার সহায়তা থাকতে হলে নিজের মনটা পরিষ্কার থাকতে লাগে নিজের মনের মধ্যে আমি কিটা করতে চাই মনটা কিভাবে করতে চাই এটা মনটা ক্লিয়ার থাকতে লাগে তো যখন দেখবো যে উপরালায় যখন দেখবা যে নাই মানুষটার মধ্যে সত্তা আছে তার মন পরিষ্কার আছে তখন উপরালাও সহায়তা করে এর লিগে আমরা ডরাইবার কিছু নাই আমরা মন পরিষ্কার করিয়া উপরালার উপরে ভরসা রাখিয়া নিজের বয়োজ্যেষ্ঠের উপরে ভরসা রাখিয়া সবকে সম্মান দিয়া তারপরে আমরা আগামী দিনে আমরা কিভাবে ইলেকশনে জড়িয়ে দিতাম ওটা আমরা এই যে জয়ধ্বনিটা দিতাম এটা আমরা সবের কাছে সবে একটা চেষ্টা নিতাম কাঠিগড়ায় জয় নিয়ে আত্মবিশ্বাসী কংগ্রেস প্রার্থী অমরচাঁদ জৈনের সাফ কথা আর বিজেপির ছায়া মারাবেন না। কালাইন, কাঠিগড়া এবং বদরপুর ব্লক কংগ্রেসের আয়োজিত সভায় বিপুল সংখ্যক কর্মী সমর্থকদের উপস্থিতি দেখে অমরচাঁদের দাবি মানুষ পরিবর্তন চাইছেন। 50,000 ভোটের ব্যবধানে তিনি জয়ী হবেন। আসুন শুনি কি বললেন অমরচাঁদ। আমাদের কাঠিগড়া বিধানসভায় কংগ্রেস পার্টির মনোনীত প্রার্থী আমি অমর জৈন। আজকে আমাদের নির্বাচনী প্রোগ্রাম আজকে থেকে শুরু হবে এবং আমরা আজকে এক সম্মেলনে উপস্থিত হয়েছি। আমরা এই নির্বাচনে আমি আশা করি আমরা জয়ী হব এবং আমি কাঠিগড়ার আপামর জনসাধারণের কাছে আমার একটা বিনম্র অনুরোধ, কাঠিগড়ার উন্নতির জন্য, কাঠিগড়ার শান্তি রক্ষার জন্য, যাতে কাঠিগড়া আমরা শান্তিতে বাস করতে পারি, সেই উদ্যোগে আমাকে এবারও আপনারা 5 বছর আপনাদের সেবার সুযোগ দিয়ে কৃতার্থ করিবেন। আমি যে 5 বছর এমএলএ ছিলাম, আমার 5 বছরের কর্মস্থানের উপর আশা করি কাঠিগড়ার মানুষ আমাকে ভোট দেবে, সেটা আমি আশাবাদী। প্রতিনিধি যেই থাকবে, নির্দল থাকুক আর বিজেপি থাকুক, সে 50,000 ভোটে হারবে। নিকটতম প্রতিদ্বন্দ্বী 10 মুহূর্তে হয়তো বিজেপি থাকবে। আমাদের যারা আম মানুষ, এরা সব নিয়মকানুন সম্পর্কে জানে না। একজন একটা পার্টির এমএলএ হওয়ার পর সে 5 বছরের ভিতর যদি অন্য পার্টিতে চলে যায়, তা সে এমএলএ থাকতে পারবে না। আমি এত কষ্ট করে এত কাজ করে এমএলএ হব, তা আমি কিভাবে এমএলএশিপ ছেড়ে দিয়ে অন্য পার্টি চলে যাব? তাহলে আমি কেন এই পার্টিতে যোগ দিলাম? হ্যাঁ, এটাও বলছি, আমি বিজেপি ছেড়ে দিয়েছি আর জীবনে কোনোদিন বিজেপিতে যোগদান দেব না। আমার জীবনে কোনোদিন বিজেপিতে যোগদান দেব না। ধলাইয়ে দলীয় নির্বাচনী জনসভায় কাছাড় জেলা বিজেপি সভাপতি রূপম সাহা কংগ্রেস মুসলমানদের দল বলে মন্তব্য করেছেন। তার দাবি সংখ্যালঘুরা বিজেপিকে ভোট দেন না। রূপমের এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন নরসিংপুর ব্লক কংগ্রেস সভাপতি রাজন পালিত। তিনি প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, যদি সংখ্যালঘুরা বিজেপিকে ভোট দেন না, তাহলে বিজেপি কেন সংখ্যালঘু মোর্চার কমিটি বাতিল করছে না? রূপমের মন্তব্যে গোটা জেলা জুড়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। আমরা যেটা মনে করি, ধলাই অঞ্চলে কংগ্রেস আজকের দিনে কিছু নাই। এখানে কিছু মুসলিম মানুষ আছে টুকটাক। আজকের কংগ্রেস দল তো মুসলিমের দল, এটা তো ভারতীয় জনতা পার্টি, হিন্দুরা তো খুব একটা যায় না। 2-1 জন যায় যারা কংগ্রেসের সঙ্গে আছে। তো আমার একটা ধারণা যে কংগ্রেস ওনারা যারা যায়, ওনারাও তলে তলে বিজেপিরই ভোটটা দিব। যে আমরা শিলচরের যে বিজেপি দলের যিনি সভাপতি রূপম সাহাজি, তাই নিশ্চয় আজকে অতদিন থেকে রাজনীতি করিয়া আমি তার কাছে অনুরোধ, আজকে যদি তাই মিটিংয়ের মাধ্যমে সবাই হিন্দু মানুষকে ভুল বুঝাইবার চেষ্টা করে, হিন্দু সিম্পেটি আনার চেষ্টা করে যে মুসলিম ভোট তার লাগে না, ঠিক আছে, আজকে তাই কইছেন মুসলিম ভোট তো আমরা লাগে না, মুসলিম ভোট তো এগুলা কংগ্রেসের ভোট। আমার কাছে তার অনুরোধ, তার যে মাইনরিটি যেটা মোর্চা আছে বিজেপি দলের, তাইটা আগে বন্ধ করুক। অযথা হিন্দু মানুষের ভুল বুঝেন কিন্তু লাগে, আমরা সব বুঝতে পারি। তার আগে মাইনরিটি মোর্চাটা দান দলের বন্ধ করুক, তারপরে এরকম করুক।
জনসংযোগ আরও নিবিড় করতে জোরদার প্রচারাভিযান চালাচ্ছেন ধলাই আসনের বিজেপি প্রার্থী অমিয়কান্তি দাস। ধলাই বিধানসভা কেন্দ্রের বিজেপি পালংঘাট মণ্ডলের অধীনে বুথভিত্তিক জনসংযোগ অভিযান চালানো হয় বুধবার। 29টি বুথের সভায় উন্নয়নের অঙ্গীকার করেন অমিয়। প্রতিটি সভায় কর্মী সমর্থকদের ব্যাপক উপস্থিতি দেখে নিজের জয় নিয়ে আত্মবিশ্বাসী অমিয়। সরকার প্রতিষ্ঠিত হোক, এনডিএ সরকার প্রতিষ্ঠিত হোক, সেই উদ্দেশ্যে নিয়ে আমি আপনাদের কাছে এসেছি। আপনাদের কাছ থেকে আমি কোন ধরনের বক্তব্য উপস্থাপন করবো না। আপনারা একটাই জানেন যে ভারতীয় জনতা পার্টির সরকার মানে হিমন্ত বিশ্ব সরকার মানে হচ্ছে উন্নয়নের সরকার, আর হিমন্ত বিশ্ব শর্মা হচ্ছেন একজন ম্যান অফ কমিটমেন্ট। আমরা জানি যে আমরা যদি দেখি যে বিগত যে সরকার বর্তমানে সরকার চলছে, সেই সরকারের প্রধান মুখ্যমন্ত্রী বলেছিলেন যে 1 লক্ষ চাকরি দেবেন বলেছিলেন, কিন্তু সেখানে 1 লক্ষ অতিক্রম করে 1,65,000 চাকরি দেওয়া হয়েছে। ধলাই লায়লাপুরে গাছের ডালে বৃহস্পতিবার সকালে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হতভাগ্য যুবক লায়লাপুরের বাসিন্দা শ্যাম শর্মার ছেলে বছর 35-এর প্রীতম শর্মা বলে জানা গেছে। ঘটনাটি আত্মহত্যা না পরিকল্পিত খুন, এ নিয়ে প্রশ্ন উঠেছে। তবে পুলিশি তদন্তে যুবকের ভাগ্যে প্রকৃত কি ঘটেছে তা স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে। এবারে নিচ্ছি সামান্য একটি বিরতি, সঙ্গে থাকুন। আপনার হাসিকে আরও উজ্জ্বল এবং সুন্দর করতে বরাক উপত্যকায় এখন সবচেয়ে উন্নত ডেন্টাল কেয়ার এসআর ডেন্টাল স্টুডিও। আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ ডিজিটাল ডেন্টাল ইকোসিস্টেম। আমাদের পরিষেবা একাধারে অ্যাডভান্সড, অ্যাকিউরেট এবং অ্যাশিওর্ড। আর আপনার জন্য রয়েছে একটি বিশেষ সুযোগ। আমাদের স্টুডিওতে দাঁতের চেকআপ করানো যাবে সম্পূর্ণ বিনামূল্যে। আপনাদের অনুরোধে আগামী 31 মার্চ পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হয়েছে। তাই দেরি না করে আজই চলে আসুন। আমাদের ঠিকানা শিলচর রাঙ্গিরখাড়ি পয়েন্ট, এসআর মেট্রোর ওপরতলায়। বিস্তারিত জানতে ফোন করুন 8638246619 নম্বরে। এসআর ডেন্টাল স্টুডিও, আধুনিক হাসির নয়া ঠিকানা। শহর বদলায়, ফ্যাশন বদলায়, কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন। শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম। শান্ত পরিবেশ, মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ। প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম। আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে 51 বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য। মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত, খান জুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান। আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে? Dear parents, students, and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks, and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. For more details, contact over the given numbers. ফিরে এলাম বিরতির পর। শিলচর অন্নপূর্ণাঘাট এলাকায় বরাক নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল 14 বছরের এক কিশোর। আজ বেলা 11:30 নাগাদ নতুন সেতুর নিচে এই দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে। কিশোরের নাম সায়ন দাস, তার বাড়ি শিলচর স্বামীজি রোডে। বন্ধুদের সঙ্গে সে নদীতে স্নান করতে নেমেছিল, আচমকাই গভীর জলে তলিয়ে যায়। ঘটনার পর মালুগ্রাম পুলিশ এবং এসডিআরএফকে জানানো হলেও প্রায় 2 ঘন্টা পর তারা ঘটনাস্থলে পৌঁছে বলে স্থানীয়দের অভিযোগ, কিন্তু এখনও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এই ঘটনায় স্বামীজি রোড সহ গোটা এলাকায় শোকের আবহাওয়া বিরাজ করছে। আমাদের এখানে আমরা লাগাবাসার একটা ছেলে সায়ন কইরা নাম, হঠাৎ করিয়া মানুষের মুখে শুনিয়া এখানে 6-7টা ছেলে তারা এখানে স্নান করাতে আইছে নদীর ব্রিজের এখানে স্নান করাতে আইছে। তারপরে বলে হঠাৎ করে ডুবি গেছে। আমরা তো খবর জানি না, পরে শুনতে পাইছি মানুষের চিল্লাচিল্লি শুনিয়া আইসি। আবার পরে শুনলাম তার লগেরে আরও 6-7টা ছেলে আসলো, তারাই জিকাইলাম, তারা বলে অনেক বাঁচানোর চেষ্টা করছে, কিন্তু বাঁচাইতে তারা পারছে না। খালি নিচের দিকে যেতে আছে, আর তারা কেউ বাঁচাইতে পারছে না। ঘটনা তো প্রায় অনুমানিক টাইম
11:30 বা ওইরকম হইতো। তার নাম হলো সায়ন দাস। বয়স তো প্রায় 14 বছরের মতো। হ্যাঁ, SDRF NDRF আইছে, তারা আওয়ার পরে এখন পূজা চলের, কিন্তু বর্তমানে তো এখন পর্যন্ত পাওয়া গেছে না। কিন্তু সবচেয়ে বড় কথা হয়েছে আমরা যে প্রশাসন প্রথম অবস্থায় জানানি গেছে যে মালোগ্রাম আইছে, তারপরে NDRF ফোন করা হয়েছে, ফোন করার পরে তারা আইতে অনেক লেট করে দিচ্ছে। যদি আধা ঘন্টার ভিতরে আই যেত তাহলে মনে হয় পাওয়া গেল না, তারে খুঁজে যায়, কিন্তু তারে পাওয়া যান না কেন না, তারা আইতে অনেক লেট করছে, প্রায় 2 ঘন্টা হয়ে গেছে। 2 ঘন্টা আগে তারা ফোন করা হয়েছে, 2 ঘন্টা পরে তারা আইছে। আমার নাতি আসলো, এটা বন্ধু তারা এক লাগে 5 জন 6 জন চিনি। আমি গাইলি আর আমার নাতি রে যে ওই তোরা তো জল থেকে তোরা নদী কেনে আস রে, কোনো শুনে না। আমার নাতি খায় যা পাপা রে ক মাম্মি রে ক, আমি যাইতাম না ওখানে। ফের পরে দেখি তার গাইলিতে আমার নাতি উঠি গেছে, মাই সাঁতার মারতে মারতে ওদিকে ব্রিজের ওদিকে সে আইয়া পরে এনো সাঁতার মারে। আইতে 3 জনে ভাসিয়ে আইসে। আমি কিতারে এটা ডুবি যার, কেউ শুনে না। আমি ও উপরে গিয়া বেজান চিল্লাইছি, আয় রে ওই নৌকা লুই আয় রে, নৌকা লুই আরে, 2-3টা বাচ্চা ডুবি যা রে। পরে লাস্টে 2 ছেলে গেছে, একটা হে আর একটা হে রাহুল আসলো। রাহুল ওনার থেকে আইয়া সাঁতরাইয়া যখন ডুবি গেছে তখন তাই আইসে উপরে সাঁতার মারিয়া ধুম চিল্লায় তার। ও সায়ান কই তার বন্ধু নানি বেজান চিল্লার, ও সায়ান আমার। এরপর সব পিতারে ইয়ে করছে লইয়া, ঠাকুর মা গঙ্গা আজকে অষ্টমী দিন গো বেজান সব যা ভালা ছেলে রে বা, ও তো বড় বাচ্চাটা আমার খালি কইতো দিদা জল খাবে। আমার নাতি দিলেকে খেলতো। কিতা নাম আছিল তার? সায়ন কিতা? সায়ন তারা দাস সায়ন দাস। বয়স কত হইব? বয়স 14 বছর হইব। কাছাড় পুলিশ এবং আসাম রাইফেলসের যৌথ অভিযানে শিলচর মালুগ্রাম এলাকা থেকে আটক করা হয়েছে এক নাইজেরিয়ান নাগরিককে। ধৃতের নাম অ্যামাকো অ্যাসাজো। ধৃত ওই বিদেশি নাগরিকের ভিসার মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গিয়েছিল। অবৈধভাবে তিনি শিলচরে আত্মগোপন করেছিলেন। অভিযোগ উঠেছে মালুগ্রামের এক স্থানীয় মহিলার সহায়তায় তিনি একটি ভাড়া বাড়িতে থাকছিলেন। পুলিশের তদন্তে জানা গেছে শুধু ওই মহিলাই নয়, আরও বেশ কয়েকজন স্থানীয় ব্যক্তি তাকে আশ্রয় এবং নানাভাবে সাহায্য করেছিলেন। कल दिनांक 25 मार्च 2026 को हमें कचार पुलिस का जो इंटेलिजेंस नेटवर्क है और असम राइफल्स का जो इंटेलिजेंस नेटवर्क है, उन दोनों की जॉइंट टीम के थ्रू हमें एक खबर प्राप्त हुई है कि हमारे सिलचर एरिया में एक कोई अफ्रीकन ओरिजिन का आदमी जो यहाँ इलीगली आया हुआ है या रह रहा है, इस तरीके का उसका मूवमेंट का खबर प्राप्त हुआ। और खबर मिलते ही जब हमने उसे लोकेट किया गया तो वो टाउन के DIG पॉइंट एरिया में ही कहीं घूमता हुआ दिखा, और उसके साथ में और भी लोग थे जो उसको रहने में, खाने पीने में और कहाँ कहाँ जाना है, कैसे जाना है, उन चीज़ों में मदद कर रहे थे। उससे पूछने पर उसने अपनी आइडेंटिटी पहले तो रिवील नहीं करी, लेकिन जब बाद में थॉरो सर्च किया गया तो उसका नाम जो मिला है, उसका नाम है एमेका एसाडो। इसकी उम्र 44 ईयर्स है और ये नाइजीरिया का रहने वाला है, जो अभी तक इसने एक ID प्रूफ का फ़ोटोकॉपी दिखाया है, बट अभी भी ये सत्यापित नहीं हुआ है कि वो ID प्रूफ सही है या नहीं। बट उसके हिसाब से वो नाइजीरिया का रहने वाला है और उसका वीज़ा वगैरह एक्सपायर हो चुका है, और ये सस्पेक्ट किया जा रहा है या तो ये कहीं से भाग के आया है या किसी चीज़ से बच रहा है। और यहाँ में जहाँ में ये रह रहा था, जो इसको मदद कर रहे थे मालूग्राम एरिया में, कुछ लोगों ने एक लेडी के साथ ये था, तो जिसने यहाँ पे रूम रेंट पे लेके रखा था इसके लिए, तो वो इसके साथ ही रह रही थी। और जिन लोगों ने ऐसे लोग को बिना पुलिस वेरिफिकेशन किए हुए उनको रूम रेंट पे दिया, तो उन लोग को भी पुलिस ने अपनी गिरफ्त में ले लिया है। মাদকের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল হাইলাকান্দি পুলিশ। গোপন খবরের ভিত্তিতে হাইলাকান্দি রেল স্টেশন এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে গ্রেফতার করা হলো 2 মাদক পাচারকারীকে। উদ্ধার করা হয়েছে 2000 ইয়াবা ট্যাবলেট, যার বাজার মূল্য প্রায় 10 লক্ষ টাকা। ট্রেনে করে মিজোরামের ট্যাবলেটগুলো পাচারের উদ্দেশ্য ছিল পাচারকারীদের। ধৃতদের নাম আবুল হোসেন লস্কর এবং হিলাল উদ্দিন। ধৃতদের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। বিজেপি মিত্রজোটকে চাপে ফেলে ঘরের লড়াই মিটিয়ে নিল কংগ্রেস। কংগ্রেস মনোনয়ন বঞ্চিত বিক্ষুব্ধ নির্দল প্রার্থী মান্না খান চৌধুরী শেষ পর্যন্ত নিজের মনোনয়ন প্রত্যাহার করে নিলেন কাটলিচোরা আলগাপুর আসন থেকে। জেলা কংগ্রেস সভাপতি এনামুদ্দিন লস্কর এবং খুদ কংগ্রেস প্রার্থী জুবের আনাম মজুমদারের উপস্থিতিতে মান্না খানের মানভঞ্জন হয়। বোরের ছেলে হয়তো আমাদের মধ্যে মনে খুব স্বাভাবিক থাকে,
মীমাংসা হয়েছে। আশা করি আমরা কালকে থেকে সবাই একত্রিত হয়ে আমাদের কালকে থেকে যে যাত্রা শুরু হবে, আশা করি 6 তারিখ পর্যন্ত আমাদের যাত্রা চলবে। 6 তারিখ যে রেজাল্ট বাইর হয়ে আসবে আমাদের 100% জিত। আগে আমরা 122-এর সঙ্গে 102 যাতে আমরা কংগ্রেসের পার্টি থেকে জিতিয়ে আমরা অন্যরকম উপহার দিতে পারি, এই আশা রাখে কালকে থেকে আমরা খুশি আছি। শ্রীগুনা বড়বাজার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হল শিশুতোষ বসাক স্মৃতি উদযাপন 5 দলীয় মহিলা ফুটবল লীগ। ফাইনালে জালালপুর মহিলা ফুটবল দলকে পরাজিত করে শ্রেষ্ঠত্বের মুকুট ছিনিয়ে নিল হাইলাকান্দি ওয়াইএমসি দল। সেরা গোলরক্ষক সুপ্রিতা মালাকার, সেরা ফরওয়ার্ড রুকসানা বেগম, সেরা উদীয়মান খেলোয়াড় শেফালি উরাং। আয়োজক কমিটির সভাপতি নির্মাল্য নাথ আগামী দিনে আরও বড় মাপের কার্যসূচি আয়োজন করা হবে বলে জানিয়েছেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদযাপন কমিটির সাধারণ সম্পাদক জ্যোতির্ময় নাথ, সমাজসেবী আজিম আহমেদ বরলস্কর, ক্রীড়া সংগঠক বাদল নাথ, কোঅর্ডিনেটর পূজা মালাকার, অভিজিৎ সিনহা, চিরঞ্জিত মালাকার প্রমুখ। টুর্নামেন্টের সূচনা করেন কালীনগর শারদাচরণ দে কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সুরচন্দ্র সিনহা। আজ ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। শ্রীভূমি জেলায় জমা দেওয়া একাধিক মনোনয়ন আজ প্রত্যাহারের পর উত্তর করিমগঞ্জে 14, দক্ষিণ করিমগঞ্জে 15, পাতারকান্দিতে 9 এবং রামকৃষ্ণনগরে 9 জন প্রার্থীর নির্বাচনী লড়াইয়ে রয়েছেন। আজ এক সাংবাদিক সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানিয়েছেন জেলার রিটার্নিং অফিসার প্রদীপ কুমার দ্বিবেদী। और 4 विधानसभा क्षेत्रों में करीमगंज नॉर्थ जो कि हेडक्वार्टर कॉन्स्टिट्यूएंसी है, वहाँ कुल 14 कैंडिडेट हैं। करीमगंज साउथ में कुल 15 कैंडिडेट हैं। पथारकंडी में कुल 9 और रामकृष्ण नगर में कुल 9 कैंडिडेट जो है चुनाव लड़ेंगे। टोटल कितना नॉमिनेशन विड्रॉ किया है? आज करीमगंज नॉर्थ में कुल 2 लोगों ने नॉमिनेशन विड्रॉ किया है। करीमगंज साउथ में 5 लोगों ने नॉमिनेशन विड्रॉ किया है और पथारकांडी में 1 ने विड्रॉ किया है और आरके नगर में कोई विड्रॉल नहीं हुआ है। लिस्ट कैंडिडेट्स आप लोगों को फाइनल होने के बाद मिल जाएगा। শেষ করার আগে বিশেষ বিশেষ ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ আরও একবার। অসমে পেট্রোল, ডিজেল এবং এলপিজির সংকট নেই, দাবি মুখ্যমন্ত্রীর। নির্বাচন খেলা নয়, যুদ্ধ, আমি লড়াইয়ে নেমেছি, বললেন অমিত। আর কখনোই বিজেপির ছায়া মারাবো না, সাফ জানালেন অমর চাঁদ। বরাক নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল এক কিশোর। এখনকার মতো ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ এ পর্যন্তই। নমস্কার।